স্নোম্যান বানাতে। পিঠা বানিয়েছি, খা। তুমি কি সব বলছে? নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে 15ই জানুয়ারি বুধবার। কালকে ওয়েদার রিপোর্টে দেখেছি আজকে স্নোফল হবে, তবে আজকে ভোরবেলা 6টা থেকে স্নোফল হবে দেখে শুয়েছিলাম, তাই 6:30 নাগাদ অ্যালার্মও দিয়ে রেখেছিলাম। কিন্তু অ্যালার্ম শুনে উঠে দেখলাম তখনও স্নোফল শুরুই হয়নি। কিছুক্ষণ অপেক্ষা করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকাল 8:30 মতন বাজে। সৌভিক ঘুম থেকে ডেকে তুলল। এবারে বাইরের দিকে তাকাতেই দেখা পেলাম এই অপূর্ব দৃশ্যের। খুশির ঠেলায় এক প্রকার ঘুমের চোখেই ক্যামেরা ধরে ভিডিও তুলছিলাম, তাই চোখ মুখের এই অবস্থা। তবে যাই বলুন, সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখতে পেয়ে মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, তাই না? স্নোফল এখনো হয়ে যাচ্ছে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে সকাল 11টা পর্যন্ত কখনো বেশি কখনো কম স্নোফল হবে। আর এখন সকাল 10:30 মতন বাজে। আমরা একে একে ফ্রেশ হয়ে নিয়েছি। আমার তো ভাত রান্নাও শেষ, আর চিকেন রান্নাটাও প্রায় হয়ে এসেছে, কিন্তু এখনও অল্প অল্প স্নোফল হয়ে চলেছে। আর ঘর বন্ধ করে রান্না করা হচ্ছে বলে সম্পূর্ণ কাজগুলিতে কীরকম ভেপার জমে গেছে দেখুন। এই কারণে বছরে 365 দিন আমাকে রান্নার সময় ঘরের দরজা খুলে দিতে হয় কিছুক্ষণ পর পর। এই ফুল গাছগুলোকে আমি সেই সামারের সময় লাগিয়েছিলাম। সত্যি ধন্য এই গাছগুলি, কি সুন্দর এখনো ফুল দিয়ে যাচ্ছে। আর এত ঠান্ডাতেও গাছগুলির কোনো ক্ষতি হলো না, বেশ ভালোই আছে। আর হাওয়াটা আমাদের ব্যালকনির উল্টো দিক থেকে আসছে বলে স্নোগুলো আমাদের ঘরের ভেতরেও ঢুকে যাচ্ছে। এদিকে চিকেন রান্নাটা নামিয়ে নিতে নিতে দরজা খোলা ছিল বলে ভাতটাও ঠান্ডা হয়ে গেছে, বুঝুন কাণ্ড। তাই ভাতটাকে আবার মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম। আমরা প্রায় রেডি, ভাত খেয়ে নিয়েই একটু পরে বেরিয়ে যাব। বাইরে স্নোফলের গতি বেশ কিছুটা বেড়ে গেছে। আমরাও আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে সেরে নিচ্ছি। এটা কিন্তু বেশ মজার একটা অভিজ্ঞতা। বাইরে স্নোফল হচ্ছে আর আমরা ঘরে বসে বেশ মজা করে চিকেন কারি আর ভাত খাচ্ছি। এই দেখুন, এখন সকাল 11:15 মতন বাজে, আর টেম্পারেচার দেখাচ্ছে মাত্র 0 ডিগ্রি, কিন্তু সেটা ফিলস লাইক -3 ডিগ্রি। তবে আগের দিনের ভিডিওটিতে দেখেছিলেন যে সেদিন 1 ডিগ্রি টেম্পারেচার ছিল, কিন্তু তাতেও বেশ অনেকটাই স্নোফল হয়েছিল। তবে আজকে ঠান্ডাটা বেশ খানিকটা বেশি। আমরা চললাম স্নোম্যান বানাতে। খুলে দাও, খুলে দাও। আমি তো স্নো খেতে খেতে যাচ্ছি হা করে। চশমাটা বলে ভালো হতো। চারিদিকে স্নো পড়ে আমাদের পাড়াটাও কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে। তবে ওই একটাই সমস্যা, এখানে অনেক অফিস আর দোকানপাট সহ সুপার মার্কেটগুলি রয়েছে বলে এখানকার স্নোগুলোকে খুব তাড়াতাড়ি সরিয়ে দিয়ে সাধারণ লোকের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। আর আজকে আমরা এই প্রথম রওনা হলাম হাঙ্গেরির বিশেষভাবে বিখ্যাত নরমাফা পার্কের দিকে। আমরা সেই পার্কে সামার আর ফল সিজনে গেছিলাম, তার ভিডিও আপনারা দেখেছেন আগে নিশ্চয়ই। তবে আজ ওই একই জায়গার সম্পূর্ণ অচেনা দৃশ্যের অভিজ্ঞতা অর্জন করতে চলেছি আমরা। আমাদের ঘর থেকে মাত্র 45 মিনিট দূরে অবস্থিত ব্যালকনি থেকে দেখতে পাওয়া বুদা হিল সহ নরমাফা পার্কের অপরূপ দৃশ্য আমাদের সাথে সাথে আজ আপনারাও প্রথমবার দেখবেন। চলুন। বাবাই পিঠা বানিয়েছি তোর জন্য, এই নে তোর জন্য পিঠা বানিয়েছি, খা।
গাছের উপর থেকে নিয়েছি এটা, পিঠা বানিয়েছি পিঠা। শীতের সময়টা এই স্নোফলগুলির জন্যই আমাদের আরও বেশি বেশি করে পছন্দ। এ এক ভিন্ন রূপ দেখবার সুযোগ করে দেয় প্রতিনিয়ত দেখা রাস্তাঘাট বাড়িঘরগুলিকে। সত্যি বলতে সৌন্দর্যের মাত্রাটাই বাড়িয়ে তোলে। আর এই দেখুন, সবুজ রঙের নুড়ি পাথরের মতন দেখতে এক প্রকার কেমিক্যালের গুঁড়ো ছড়িয়ে রাস্তাঘাটের বরফগুলোকে গলিয়ে দেওয়া হয় সাধারণ লোকেদের চলাফেরার সুবিধার জন্য। আমরা এরকম লাল রঙের কেমিক্যালের গুঁড়োও দেখেছি আমাদের পাড়ার রাস্তায়, তখন ভিডিও করতে পারিনি ট্রাম ধরার তালে গোলে। আমরা নরমাফা যাওয়ার জন্য 21 নম্বর বাসে উঠে পড়েছি। এবারে চলুন চারিদিকের বরফে ঢাকা রাস্তাঘাট সহ ঘরবাড়ির দৃশ্য অনুভব করতে করতে পৌঁছে যাই বরফে ঢাকা নরমাফা পার্কে। সম্ভবত বুদাপেস্টের বুদা অঞ্চলে এই শহরের ধনী মানুষেরাই থাকেন। এত সুন্দর সুন্দর ভিলা বাড়িগুলি আমাদের নজর কেড়ে নেয় বারবার। ছবির মতন সুন্দর হয় এখানকার প্রতিটা বাড়িঘর। তবে আমার আগের ভিডিওগুলোতে তো আপনারা শুনেছেন যে আমি সবসময় বলে থাকি সম্পূর্ণ বুদাপেস্ট শহরের মধ্যে বুদা আর অবুদা অঞ্চলে ঠান্ডার পরিমাণ অনেকটাই বেশি থাকে। আর আজকে এদিকে স্নোয়ের পরিমাণ দেখেও সেটা বোঝা যাচ্ছে, তাই না? পেস্ট এরিয়ায় স্নোফল বন্ধ হয়ে গিয়ে থাকলেও এখানে এখনও স্নোফল হয়ে চলেছে, আর ঠান্ডাটাও অনেকটাই বেশি অনুভব হচ্ছে। এটাই এই পার্কের আসল আনন্দ। কিট্টুর জন্য এরকম একটা কিনতে বলবো, নিয়ে টানো ওকে। আমার চোখের পাতার মধ্যেই সব। দেখ কিট্টু তোর নামে কি সব বলছে। দেখ কিট্টু শোন, সারাক্ষণ এইসবই বলে তোর নামে, কি কি হয় কি কি করে। ওয়াও, আমি এখানে বসবো। ধর ধর। লোকের গায়ে পড়ছে যে নরমাফা। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে তোর? তুই এই সিজনে ফার্স্ট টাইম তুই বললি, তাই তো? কেমন লাগছে তোর? কি বলে এটাকে? কি ওই মাই কুচি কুচি। কি ভাল লাগছে দেখ পিছনটা। ওয়াও ওয়াও ওয়াও। কিন্তু তো সবই বলে, কিন্তু কাকু হেভি ঠান্ডা লাগতো রে আজকে এখানে আসলে। এখানে তো স্নোফল বন্ধ হওয়ারই নাম নিচ্ছে না।
ইউজ করবি? কি কি স্নো এঞ্জেল বানাবি? স্নো এঞ্জেল? আমি স্নোম্যান বানাবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি শোবো শোবো। তো পুরো জামা কাপড় কিছু হবে না, আমি শোবো শোবো। আর সৌভিকের বুদ্ধি মতন আমি কিন্তু স্নো এঞ্জেল বানিয়েছিলাম। সত্যি এসব সময়গুলো নিজেদের মনটাও বাচ্চাই হয়ে যায়। আর আনন্দের চোটে তখন আমার ঠান্ডাও লাগছিল না। এখানে উইকেন্ডগুলোতে ভীষণ ভিড় হয়। আজকে যেহেতু বুধবার, তাই প্রায় ফাঁকা বললেই চলে। তাই আমরা নিজেদের মনের মতন করে একটু বরফ ছোড়াছুড়ি খেলতে পারবো। যেমনই ভাবা তেমনই কাজ। ভিতরে ভিতরে ইয়ে হয়ে যাবে। আমি রেডি। আচ্ছা ওদিকে চলে যাচ্ছিস কেন? এই সব না, এখানে আয়। তুই দূরে রাম ভাই, চুল নষ্ট হয়ে যাবে। এটা কি ছিল? জল করে আমাকে ভূত বানানো হয়েছে। বেশ হয়েছে। তুই আমার মাথায় দিলি কেন? তুই তো গিয়েও এই দেখ আমার হাতের কি দেখো বন্ধু, আমার কালারফুল জন্য বেশি ভালো লাগছে। আয় আয়, কাছে আয়, কাছে কাছে আয়, কাছে আয়। পুরো বুড়ো, আমরা বুড়ি হয়ে গেছি। মাথায় স্নো যায় না রে, যায় না বোকা। মা নিয়ে যথেষ্ট কষ্ট করে ঘুরছে। কি দারুণ সম্পূর্ণ জায়গাটা, দেখে মনেই হচ্ছে না জায়গাটাকে চিনি। একদম অন্য রূপ। সামারে অন্য, ফলে অন্য, উইন্টারে অন্য। মুখ থুবড়ে পড়ে গেছে। এখানে এখনো স্নোফল হচ্ছে। কোন দিকে যে কি বুঝতে পারছি না, নিচে ঢুম ঢুম করে নেমে যাচ্ছি। হ্যাঁ, এই দিকটা নিচু না, বোঝা যাচ্ছে না স্নোয়ের জন্য কোন জায়গাটা কতটা নিচু। ও মা, গাছটা পুরো সাদা হয়ে আছে, দেখ কি সুন্দর লাগছে দেখতে। গাছটা দেখে আসি। একদম ট্রপিক্যাল স্নোফলসের ফ্লেক্স যেরকম হয়, তো এটার মধ্যে বেশি ভালো লাগছে। এটার মধ্যে কি দারুণ না, আগে বুঝতেই পারতাম না যে হ্যাঁ এরকমই হয়। এই জায়গাটা কিছু তো স্নো। ও মাই গড, ও মাই গড। আরে হ্যাঁ, আমি পা থাকছে না। ও মাই গড, সত্যি আমি পড়ে যাচ্ছি। কত স্নো এখানে। মা, এই পিছলে যাবি কিন্তু, সাবধানে।
আর এখানে এসে সবাইকে স্লেতে চড়ে ওপর থেকে নিচে নেমে আসতে দেখে ভীষণ লোভ হচ্ছিল, কিন্তু এসব জিনিস রেন্ট নেওয়ার জায়গাটাকে পেছনে ফেলে এসেছি, তাই আর যেতেও ইচ্ছে করছে না। তবে এই বাচ্চাগুলোকে প্লাস্টিকের ওপরে বসে ওপর থেকে নেমে আসতে দেখে আমিও বেশ মজা পেলাম, তাই আমিও সেম বুদ্ধি অ্যাপ্লাই করে নিয়েছি। এই মোটা লেয়ারের বরফ ভেঙে ওপরে ওঠানামা করে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম একটু ফাঁকা জায়গার মধ্যে চুপচাপ করে বসে একটা স্নোম্যান বানিয়ে ফেলি। আমি তো বাড়ি থেকে গাজর আর আঙ্গুরও নিয়ে এসেছি। এখানে রাতের দিকে জঙ্গলি হরিণগুলো ঘোরাফেরা করে, ওরা খেয়ে নেবে নিশ্চয়ই এই ফল সবজিগুলি। আর সামনের এই গাছটাকে দেখুন শুধু, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই সম্পূর্ণ জায়গায় আমরা অনেক খুঁজেও মাটির দেখা পাইনি, তাইলে বুঝতেই পারছেন এখানে বরফের লেয়ারটা কতটা মোটা। তবে বরফ দিয়ে স্নোম্যান বানাতে কিন্তু হেভি কষ্ট। আমার তো একজোড়া হাত মোজা বরফে একেবারে ভারী হয়ে গেছে, ওটা খুলে পাশে রেখে দিয়েছি। আমরা এক্সট্রা গ্লাভস এনেছিলাম, সেটাই পরেছি। এই স্নোম্যান বানাবো বলে আরও একটা গ্লাভস নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই। তাই বলে এত এবার আমার নাক খুলে যাচ্ছে, তাও তো বড়, তাও তো বড়। ডান দিকেটাকে চেঞ্জ কর না, এইটার মতো অত বড় না, না ওইটা ঠিক আছে তো। এই যে এইটাকে, যেটা পড়ে গেল ওটাকে রাখ, হ্যাঁ অন্য দুটোকে দিও। তবে আমার স্নোম্যানকে স্নোম্যান কম ভূতের খোকা লাগছে বেশি, তাই না? কিন্তু ঠান্ডায় হাতের 12টা বেজে গেছে। ওর আবার দড়ি আছে তো, টানতে পারে। এই যে সামনের এই হলুদ রঙের লম্বা মেশিনটির দ্বারা এখানে স্নোফল করানো হয়, যদিও নিজে চোখে দেখিনি কখনো। তবে কৃত্রিমভাবে স্নোফল দেখবার চাইতে আজকের দিনটি কিন্তু বেশি সুন্দর, তাই না? এদিকটায় সবাই স্লেইং করছিলাম, বরফ নিয়ে ছোড়াছুড়ি করে খেলছিলাম, কিন্তু সামনের দিকে আরো অনেক বড় এরিয়া জুড়ে স্কি করার জায়গা ব্যারিকেড করা রয়েছে। এই পার্কটিও অনেক বড়, আর আজকে এই পার্কের যেই দিকেই তাকাই না কেন সব দিকেই শুধু সাদা ধবধবে বরফের চাদরে মুড়ে রয়েছে। কি অসম্ভব সুন্দর অভিজ্ঞতা হলো আজ আমাদের। আর আমার 2 নম্বর হাত মোজাটারও অবস্থা শোচনীয়। সামনেটা দেখুন শুধু, এই জায়গার ওপর দিয়ে শুধু একটা ডগি হেঁটে গেছে। এখানকার লোকেরা অকারণে সব দিকে স্নোগুলোকে নষ্ট করে না, যেদিক দিয়ে অন্যরা হাঁটাচলা করে থাকে তার ওপর দিয়েই বাকিরা চলাফেরা করেন, তাই দেখতেও ভারী সুন্দর লাগে, আর জায়গাগুলোর সৌন্দর্য নষ্ট হয় না। ওই দেখুন সামনে 1-2 জনকে স্কি করতে দেখবার সুযোগ পেলাম। আমরা তো এসবের কিছুই পারি না, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। আর এখন দুপুর 3টে মতন বাজে। বেলা বাড়ার সাথে সাথে ভীষণভাবে ঠান্ডাটাও বেড়ে চলেছে, তাই আমরাও আমাদের স্নোগলিকে ছেড়ে চলে যাচ্ছি। ঠান্ডায় আমাদের নাক মুখটা পুরো জমে রয়েছে মনে হচ্ছে, তাই ভাবলাম হট চকলেট বা কফি কিছু একটা গরম ড্রিঙ্কস খেতে হবে এখন।
তবে ফেরার আগে দুজনই বাড়িতে কল করলাম, আবার এখানে আসবো কিনা তার ঠিক নেই, তাই কল করে দেখালাম বাবা মাদেরকে চারিদিকটা। আর এখন চারিদিকটা শুধু দেখুন, চোখের পলকে যেন কোথা থেকে এত এত মেঘেরা চলে এলো, বুঝতেই পারলাম না। আর তেমনই ঠান্ডা, এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে -6 ডিগ্রি, কিন্তু সেটা ফিলস লাইক হলো -9 ডিগ্রির মতন। ভাবুন কাণ্ডটা। তবে চারিদিকের দৃশ্যটা শুধু দেখুন, এদিক থেকে ওদিকের লোককে আবছা মতন দেখা যাচ্ছে। আনন্দ হলো, খেলা হলো, ভীষণ ভালো কাটলো আজকের দিনটি, একেবারে নিজেদের মনের মতন করে। এবারে দুজনে দুটো হট চকলেট খেয়ে বাড়ির দিকে রওনা হব। আর হাত মুখটা যেন একরকম অদ্ভুত ব্যথা করছে, মনে হচ্ছে যেন জায়গায় জায়গায় কেটে গেছে। কিন্তু ফেরার আগে আরেকবার মুগ্ধ চোখে চারপাশটাকে দেখে নিলাম, সত্যি অনবদ্য দৃশ্য এবং অভিজ্ঞতাও। তবে আজকে উইকডেজ বলে এখানে সব দোকানগুলিও বসেনি, তাই হট চকলেট বা কফি কিছুই পেলাম না। নানা রকম ওয়াইন, বিয়ার ছিল, তবে ওসবে আমাদের কোনো কাজ নেই। আর এখানেও লাল রঙের ওই কেমিক্যাল গুঁড়োগুলি দিয়ে রেখেছে রাস্তাটুকুর বরফ পরিষ্কার করার জন্য। বাবা এটা কি ডিপ নিচু না, পুরো মেঘ দিয়ে ভরে গেছে। মাই গড, এখানে যদি কেউ পড়লো এক করে ওখানে গিয়ে থামবে। অনেকটাই স্নো, আর অনেকটাই কি যে কেমিক্যাল গুলো কে জানে কিসের জন্য গলে যায়। পুরো মেঘ ঢুকে গেছে, এখন একদম মেঘ ঢুকে গেছে। আমার চুল ভিজে আবার হাওয়া দিয়ে শুকিয়েও গেছে। হাঙ্গেরির নর্মাফা পার্ক একই জায়গা হয়েও অনেকগুলি কারণে আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অসম্ভব সুন্দর এই পার্কের সারা বছরের ভিন্ন ভিন্ন দৃশ্যগুলি, সত্যি অনবদ্য। এবারে চলুন আমরাও গুটি গুটি পায়ে বাড়ির দিকে ফিরি। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আপনাদের পক্ষ থেকে পাওয়া একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমার এই ছোট চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে, আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।